হ্যালো বন্ধুরা, আমি মোটুশি দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে এসেছি দুর্গাপুরের বুকে মনোরঞ্জনের এক নতুন ঠিকানা নিয়ে। দেখতেই পাচ্ছ পিছনে ওমস অর্গানিক গার্ডেন, যেখানে আমরা আজকে এসেছি। এখানকার অ্যাড্রেসটা ফার্স্টেই তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে দুর্গাপুর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর দাসির বাঁধ প্লটের ওমস অর্গানিক গার্ডেন এখন মনোরঞ্জনের নতুন ঠিকানা। গত 18ই ডিসেম্বর অর্থাৎ এই বছরই এটা শুভ উদ্বোধন হয়েছে। এখনও ফার্মের ভেতরের কাজ চলছে, কিন্তু এখন পিকনিক স্পট করে দেওয়া হয়েছে। মানুষ এখানে আসছে পিকনিকের জন্য এবং মনোরঞ্জনের বিভিন্ন জিনিস আছে, অর্গানিক জিনিসও এখানে রয়েছে। এরপরে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে এখানে প্রচুর ভিজিটার্স অলরেডি আসছে, যেহেতু শীতকাল তো পিকনিকের সিজন, প্রত্যেকেই আসছে। তো এত সুন্দর মনোরঞ্জনের জায়গা, তো আমরা ভেতরেই যাব, গিয়ে কথা বলবো এবং এত সুন্দর ভেতরটা লাগছে দেখতে, তো সেটা দেখাবো তোমাদেরকে। পুরো ভিডিওটা তোমরা ড্রোন শটেও দেখতে পারবে, তো সাথে থাকো এবং আমাদের সাথে তোমরাও ভেতরে এসো। গেটের থেকে ভেতরে ঢুকলেই একদম বাঁদিকে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়া জুড়ে এখানে আলুর চাষ করা হয়েছে, আলু গাছ লাগানো হয়েছে, দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে। মানে ঢুকেই প্রথমেই এত ভালো লাগছে, তো এরপর আরও যখন ভেতরে যাব কতটা ভালো লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে। তোমরা একবার দেখো, সবুজ সবুজ লাগছে, কত সুন্দর এখানে পুরো আলুর গাছ। এগুলো এখনও ছোট ছোট মানে লাগানো হয়েছে। তো এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু যতটা তোমাদের নজর যাচ্ছে পুরোটাই কিন্তু এখানে আলুরই চাষ করা হয়েছে। যেহেতু এটা অর্গানিক গার্ডেন, তো বুঝতেই পারছো এখান থেকেই জিনিস তোলা হয়। আর একটা কথা, এর যে জায়গাটা যেটা তোমাদেরকে বলে দিই, প্রায় 50 বিঘা জায়গাতে কিন্তু এই পুরো ফার্মটা করা হয়েছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো সারা দিনের ব্যাপার। তো তোমরা যখন আসবে পুরো দিন নিয়ে আসবে, কারণ ঘুরে দেখার প্রচুর জায়গা আছে। চলো এরপর আরও ভেতরে যাব এবং পুরোটা তোমাদেরকে দেখাবো। আমরা ভিতরে এসেছি এবং পেয়ে গেছি এখানকার ইভেন্ট হেড কাম ক্যাশিয়ার। ওনার সাথেই জেনে নেব এই পুরো গার্ডেনটার ব্যাপারে। হ্যালো ম্যাম। হ্যালো। আচ্ছা, আপনি বলুন এই ওমস অর্গানিক যে গার্ডেন, এটা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমাদের এটা আমরা 18 তারিখে ওপেন করেছি, মানে এই সানডে। আমাদের এটা ওমস অর্গানিক গার্ডেন। এটা আমরা অ্যাকচুয়ালি রিসর্টের জন্য প্ল্যান করেছি, মিড সামারে সেটা হবে। তো আমরা ডিসাইড করলাম যে রিসর্টের আগে এটা একটা তাহলে পিকনিক স্পটের জন্য ওপেন করে দিই। 2-3 বছর ধরে সবাই কোভিডের জন্য কোথাও যেতে পারেনি, তো সবাই ফ্যামিলি নিয়ে আসুক, পিকনিক করুক, তার জন্যই ওপেন করেছি। এখন আমরা পিকনিক করার জন্য দিচ্ছি, দেন আমরা রিসর্টের জন্য সেটা প্রজেক্টটা আমাদের তৈরি হবে। আর এটা কতটা জায়গা নিয়ে করা? এটা ম্যাম 50 থেকে 60 বিঘা আছে এখন। 50 থেকে 60 বিঘা জায়গার উপর। আর এখানে প্যাকেজ কীরকম আছে? এখানে প্যাকেজ আমরা 2 রকমের রেখেছি। একটা হচ্ছে আমাদের লাঞ্চের 299, সেটাতে আমরা সকালে ব্রেকফাস্ট থেকে ইভিনিং স্ন্যাক্স পুরোটাই দিচ্ছি, ইনক্লুডিং পার্কিং অ্যান্ড এন্ট্রি। আর একটা হচ্ছে সবাই এসে পিকনিক করতে পারবে, আমরা তাতে স্পট দেব। সেটা আমাদের আবার 2 রকমের প্যাকেজ আছে। একটা 40 and 50। 40 মিনস 20 রুপিস এন্ট্রি ফিস, 20 রুপিস মেনটেন চার্জ। সেটাতে আমরা একটা পিকনিক করার জন্য ওপেন ফিল্ড দিচ্ছি। আর আরেকটা হচ্ছে 50, মানে 20 রুপিস এন্ট্রি ফিস, 30 রুপিস মেনটেনেন্স চার্জ। সেটাতে আমরা একটা টেন্ট টাইপের জায়গা দেবো। যতজন লোক আসবে তাদের জন্য আমরা টেন্ট বানিয়ে দেবো, সেটাতে পিকনিক করবেন। জল প্রোভাইড আমরা করব, বাকি সমস্ত ইনস্ট্রুমেন্ট তাদেরকেই নিয়ে আসতে হবে। আর পিকনিকের জন্য কি আগে থেকে বুকিং করে রাখতে হবে? হ্যাঁ, আমাদের পুরোটাই কিন্তু প্রি বুকিং। সেটা 299-এর প্যাক হোক বা আমাদের স্পটে হোক, মিনিমাম 2 ডেজ আগে বা একদিন আগে করলেও হবে। পুরোটাই অনলাইনে হবে, পেমেন্ট সিস্টেম সব কিছু প্রি বুকিং করেই আসতে হবে। আর নর্মাল পার্ক ভিজিটের আমাদের এন্ট্রি ফিস রয়েছে 20 রুপিস, পার্কিং আলাদা। আচ্ছা, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই জায়গায় যে গেমসগুলো রাখা আছে, এগুলো কি এখন স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, এগুলো সব কিছুই স্টার্ট হয়ে গেছে। প্রতিটা রাইড, যেমনি আমাদের অফ রোড রাইড রয়েছে 150 টাকা, আমাদের 2 সিটেড বাইক সাইকেল রয়েছে 50 রুপিস, ক্রিকেট রয়েছে 3 ওভারের 50 রুপিস, সব কিছুই চালু হয়ে গেছে। সব কিছু চালু হয়ে গেছে। আরেকটু এগিয়ে যাব ম্যাম, আরেকবার আসবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু আরও গেমস রয়েছে, তো এগুলো কি আছে, চালু হয়েছে? হ্যাঁ, এগুলো আমাদের 25 থেকে চালু হবে। এগুলো সব আমরা সবার এন্টারটেনমেন্টের জন্য চালু করেছি, সবাই ফ্যামিলি এসে আসুক, মজা করুক, তার জন্যই আমরা জায়গাটা ওপেন করেছি। আচ্ছা, মানে 25 থেকে এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।
তো তোমরা সবাই দেখে নাও একবার, এই যে চারটে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 25 থেকে স্টার্ট হচ্ছে মাত্র, আর দুদিন বাকি, কালকে স্যাটারডে আছে, তারপরে 25। তো এইগুলো স্টার্ট হচ্ছে। ভীষণ সুন্দর কনসেপ্ট, যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম আমি, যে দুর্গাপুরের বুকে এখন এত সুন্দর মনোরঞ্জনের জায়গা। তো দুর্গাপুরবাসী তো আছোই, সাথে সাথে দুর্গাপুরের বাইরেও যারা আছো, যারা পিকনিক করতে অনেক দূর দূর জায়গায় যাই আমরা, তো আমি সবাইকে বলবো একবার হলেও এখানে ঘোরো, ভীষণ ভালো লাগবে। নীল আকাশের নিচে এত সুন্দর একটা পিকনিক স্পট, আশা করি তোমাদের মন জয় করে নেবে। আমরা একদম অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। অফিসের ডেকোরেশনটা শুধু তোমরা বাইরে থেকে দেখো, যেহেতু এটা একটা অর্গানিক গার্ডেন, তো সেটাকে কনসেপ্টটা মাথায় রেখে এত সুন্দরভাবে এটাকে ডেকোরেট করা হয়েছে। এবার ধীরে ধীরে আমরা একটু সামনের দিকে যাব। এইভাবে দুই দিকে ঝাউ গাছ দেখতে পাচ্ছি আমরা, ভীষণ সুন্দর, এটাই তো নজর কাটছে। এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটু ক্লোজলি দেখালে দেখতে পাবে এই প্রত্যেকটা গাছ কিন্তু অরিজিনাল। তো দেখতেই পাচ্ছ এখানে ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে, দুই পাশেই করা হয়েছে। কিন্তু ওপরের দিকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে লাল, হলুদ বা পার্পল কালারের যেগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল নয়, ওইগুলো কিন্তু তোমার এরকম সাজানোর জন্য দেওয়া হয়েছে। বাট এই নিচেরগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল। তো ভীষণ সুন্দর লাগছে। সবাইকে বারবার বলছি অবশ্যই আসো, এত সুন্দর জায়গা, না আসলে কি হয়? পিকনিকের সিজন, পিকনিক করতে আসো বা ঘুরতে আসো, প্রিয়জনদের সাথে আসো, প্রিয় মানুষটির সাথে এসো বা ফ্যামিলিকে নিয়ে এসো, সবাই ভীষণ মজা পাবে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, পিছনে দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে কিন্তু সুইমিং পুল হবে, মিড সামারে এটা হয়তো স্টার্ট হয়ে যাবে, এখনও রেডি হয়নি। এবারে এদিকে একটু চোখ ঘুরালে দেখতে পাবো যে পিলারের, তোমরা দেখতে পাচ্ছ রড দেওয়া আছে, পিলারগুলো তাল গাছের ঠিক নিচে, এগুলো প্রত্যেকটাই ট্রি হাউস হবে। তো বুঝতেই পারছো কি সুন্দর লাগবে এটা যখন পুরো রেডি হয়ে যাবে। তো এটা রেডি হতে মিড সামার যেরকম বলছি, তো এখন আপাতত পিকনিকের জন্য তোমরা আসতেই পারো। আমরা দেখিয়ে দেবো কোন জায়গায় ঠিক পিকনিক স্পটটা ওনারা রেখেছেন, সব জায়গাটা ভাগ করে দিয়েছেন যাতে মানুষের সুবিধে হয়। তো এখনও পুরো রেডি হচ্ছে। এত বড় জায়গা, যেমন কি ম্যাডাম বললেন 50 থেকে 60 বিঘা জায়গা আছে টোটাল, সেটা নিয়ে পুরো এই অর্গানিক গার্ডেনটা রেডি হচ্ছে। তো অবশ্যই দুর্গাপুরের বুকে এটা সব থেকে নাম্বার 1 জায়গা হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো তোমরা ফ্রেন্ডস যারা দেখছো, তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দাও যে আমাদের দুর্গাপুরের বুকে এখন মনোরঞ্জনের নতুন ঠিকানা হচ্ছে। আর আমাদের ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখো। যেমন কি এখানে গার্ডেনের খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দিচ্ছি, সেরকমই দেখাচ্ছি মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের এখানে আইটেম রাখা রয়েছে। ওদিকে দেখতে পাবে গাড়ি আছে এবং ডাবল সিটার সাইকেলও আছে। আর যেমন কি তোমাদেরকে ম্যাডাম বললেন যে 25 থেকে অনেক কিছু ইভেন্ট এখানে স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি তোমরা সবাই এসো। আরও একটা নিউজ থাকলো তোমাদের জন্য, সেটা হচ্ছে 25 থেকে এভরি সানডে এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম রাখা হচ্ছে আর আদিবাসী নৃত্যও রাখা হচ্ছে। তো বুঝতেই পারছো এত বড় এরিয়াতে চারিদিকে শুধু মনোরঞ্জনের ছড়াছড়ি, তো আর দেরি কেন, সবাইকে বলবো একবার হলেও এসো। 25, আজকে 23, তো 25 তো সামনেই চলে এসে, ক্রিসমাস ডে। তো তোমরা সবাই আসো আর এখানে এসে ফুল এনজয় করো। আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ ক্রিকেটের কিট রাখা রয়েছে, অর্থাৎ এখানে ক্রিকেট খেলার জন্য, বিনোদনের জন্য করা হয়েছে, এবং এই সাইডটা ফুটবলের জন্য করা হয়েছে। তো ভীষণ সুন্দর সাজানো হয়েছে। যদিও তোমাদেরকে বলছি যে গার্ডেনের কনস্ট্রাকশন এখনও কন্টিনিউ চলছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, যেটা মিড সামারে কমপ্লিট হয়ে যাবে। তো এখনও পিকনিকের জন্য তো সুন্দর জায়গা এবং মনোরঞ্জনের জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তো সবাই ভালোবাসে ক্রিকেট খেলতে, সেই বাচ্চাই হোক বা বয়স হলো, সবাই পছন্দই করে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে এটা রয়েছে। আর এটা যেরকম বললাম তোমাদেরকে ফুটবল, একটু ভালোভাবে তোমরা দেখে নাও। এত সুন্দর বিনোদনের জায়গায় এসে আমরাও নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, ক্রিকেট জানি না, তাতে কি প্রথমবার ব্যাট ধরে যতটুকু পারলাম চেষ্টা করলাম। আমাকে দেখে রবু এক্সাইটেড হয়ে ক্যামেরা ছেড়ে চলে এসেছে খেলতে। ক্যামেরা এখন আমার হাতে। ওয়াও রবু, গ্রেট শট। বেশ এনজয় করলাম সময়টা। কাজের ফাঁকে একটু একটু মজা তো করাই যায়, কি বলো বন্ধুরা? এখানে ঘুরতে আসা ভিজিটার্স থেকে আমি পেয়েছি, তাদের কাছে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো এখানে কীরকম লাগছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যালো। ফার্স্ট আপনাদের নাম? আমার নাম তাপস ললিত।
আমার নাম শিপ্রাত আলী। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা 54 ফুট আনন্দপুরি হাউসিং কোঅপারেটিভ থেকে। আচ্ছা, এই যে গার্ডেনটার এটার খবর পেলেন কোথা থেকে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে পেয়েছেন। আর কি রকম লাগছে? এসে ভালোই লাগছে, হঠাৎ আমরা দেখলাম পরশু দিন দিয়ে আজকে চলে এসেছি, দেখি কেমন লাগে। দেশে ভালোই লাগছে, এখন তো ফাঁকা ফাঁকা আছে, মানে বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা। খুব এনজয় করছি এবং নেক্সট আসার আমি মানে আমাদের ফ্যামিলিদের নিয়ে আসার এখানে প্ল্যান করছি। জানুয়ারিতে আমরা ফ্যামিলি নিয়ে আসবো আর কি। আচ্ছা, তো আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলুন। দুর্গাপুরে এরকম একটা নতুন পার্ক হয়েছে, এটা একটা খুব ভালো জিনিস, কারণ দুর্গাপুরে যত এই ধরনের জিনিস হয় তত ভালো। দুর্গাপুরের পপুলেশন যা, সেই অনুযায়ী এন্টারটেনমেন্টের এগুলো খুবই ভালো জিনিস। পিকনিকও করা যাবে, কারণ আমাদেরকে বহুদূর যেতে হতো, বনলতা মানে বিষ্ণুপুর যেতে হতো গিয়ে, তারপরে এটা খুব ভালো, মানে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে, হঠাৎ আসা গেল। এবং এই মুহূর্তে এদের প্রাইসটাও খুব মানে লো আছে, পরে কী হবে জানি না, কিন্তু এখন যথেষ্ট লো এবং খুব ভালো। এন্টারটেনিংয়ের জন্য খুবই ভালো, আরও এন্টারটেনিং এরা আরও ব্যবস্থা করবে বলছে, সেটা করলেও মানে আরও ভালো হবে। কারণ লাইফ থাকতে থাকতে উইকডেতে একদম বোর হয়ে যায়, এখানে আসলে পর একটু সব রকম এই রাইডস আছে, আছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো ওনাদের কাছ থেকে জেনে নিলাম, স্যার ম্যাম ভীষণ খুশি এখানে এসে, বুঝতেই পারছো ফ্যামিলি নিয়েও আসার কথা বলছে। তো তোমরা দেরি করছো কেন, তোমরাও চলে এসো। 25 থেকে যেরকম জানছো যে এখানে আরও কিছু ব্যবস্থা করা হচ্ছে, নতুন নতুন গেমস আইটেম রাখা হচ্ছে এবং অর্কেস্ট্রা, আদিবাসী নৃত্য সব 25 থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা দুর্গাপুরে আছো বা দুর্গাপুরের বাইরে যারা আছো, সবাই একবার হলেও এখানে এসে ঘুরে যাও। পিছনে তোমরা টেন্ট দেখতেই পাচ্ছ, যেমন কি ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে এইখানে টেন্টের ব্যবস্থা করা হচ্ছে। অ্যাজ আ রেস্ট রুমও এখানে অনেকে আসতে পারে, যদি কেউ বাচ্চা নিয়ে আসে সেও এখানে থাকতে পারে। তো এরকম টেন্ট এখানে করে দেওয়া হয়েছে এবং এদিকে দেখলে দেখতে পাবো আরও অনেকটা জায়গায় এরকম করা রয়েছে, এগুলোতেও কিন্তু টেন্ট রেডি হবে। যেহেতু পার্কে এখনও কাজ চলছে এই জায়গাটাতে, তো অলরেডি দেখতে পাচ্ছ 2টো টেন্ট এখনও পর্যন্ত রেডি করে দেওয়া হয়েছে, আর এগুলো পরে আবার হবে। এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই পোর্শনটা যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে কুকিংয়ের জায়গা। এর পিছন দিকটায় আছে রেস্টুরেন্ট, যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। তো এই জায়গাটাতে একবার দেখলে আমরা দেখতে পাবো যে এইখানে অলরেডি রেস্টুরেন্টের যে মেনু চার্ট সেটা এখানে দেওয়া হয়েছে, সব জিভে জল আনা লোভনীয় আমাদের সবার ফেভারিট যেসব খাবারগুলো। এবং যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রাইস কিন্তু সত্যি রিজনেবল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। চার্টটা একবার ক্লোজ করে দেখালে তোমরা এখানে প্রাইস লিস্টটা দেখতে পাবে। এখানের এন্ট্রি ফিটাও যতটা রিজনেবল, মাত্র 299-এ তোমাদের সকালের টিফিন থেকে শুরু করে মধ্যাহ্নভোজ এবং ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত দেওয়া হচ্ছে, সেখানেই পার্কিং চার্জও। তো এখনও পর্যন্ত তো প্রাইস ভীষণ রিজনেবল, পরেরটা সত্যি জানি না কি হবে। তো এখন সবাই আসো, এনজয় করে যাও। আর যদি কেউ সেলফি নিতে চাও, ফটো তুলতে চাও, তাহলে তো এই জায়গাটা ভীষণ সুন্দর, এত সুন্দর ওয়াল পেন্টিং করা হয়েছে। আর যেহেতু নতুন তৈরি হচ্ছে এই গার্ডেনটা, তো সব কিছু একদম নতুন চকচকে আছে। তো দেখতেই পাচ্ছ, এই সাইডে যদি একটু ক্যামেরাটা ঘোরাই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাতে একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে, যেমন কি এটা নতুন স্টার্ট হচ্ছে, তো কনস্ট্রাকশনের কাজ তো কন্টিনিউ চলবে, মিড সামারে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তখন তো কতটা যে সুন্দর লাগবে, এখনই এত ভালো লাগছে, তখন তো আরও ভালো লাগবে। তো আমরা ধীরে ধীরে মেন রেস্টুরেন্টটার দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর, তোমরা একটু আশেপাশের পরিবেশটাও দেখতে থাকো, খুব ভালো লাগছে। মনোরঞ্জনের জন্য ভীষণ সুন্দর জায়গা এবং ফ্যামিলি নিয়ে আসো, ভীষণ ভালো লাগবে। সারাটা দিন হই হুল্লোড় করে এখানে কেটে যেতে পারে, এটুকু তো বলছি তোমাদেরকে। তো এখানের পুরো তোমরা দেখো, এখানে ওয়াল পেন্টিংগুলো ভীষণ সুন্দর করে দেওয়া হয়েছে, ওয়ালে যে পেন্টিংগুলো রয়েছে ভীষণ সুন্দর, এখনও পুরোপুরি সাজানো হয়নি, তো ভীষণ সুন্দর লাগছে। এরপরে এটা হচ্ছে রেস্টুরেন্টের তোমরা মিউজিকের আওয়াজ অলরেডি পাচ্ছ, ভেতরে গান হচ্ছে, মিউজিক চলছে। তো এর ভেতরে গেলে আমরা মেন রেস্টুরেন্টটা পাবো। এখন তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাতে চলেছি। তো এই গাছটার ভেতরে যাচ্ছি আমরা, দেখো নিচে এই জিনিসগুলো তোমরা একটু দেখো, যেটা দেখতে পাচ্ছি। আমি একটু বসে যাই। তো এটা দেখতে পাচ্ছ, দেখে এক চটকে কী লাগছে, এটাকে এক নজরে একদম বাতাবি লাগছে। তো সবাই কনফিউজড হচ্ছে যে এটাকে বাতাবি লাগছে দেখে পরে, বাতাবি লেবু, কিন্তু এটা কিন্তু বাতাবি লেবু নয়, এটাকে বলছে আমেরিকান পাম্পকিন, অর্থাৎ কুমড়ো। তো ভীষণ সুন্দর, ইন্ডিয়ান কুমড়ো তো দেখেইছি আমরা, মোটেই এরকম দেখতে হয় না এবং কুমড়ো গাছও এরকম দেখতে হয় না। যার পাতাগুলো দেখো
পাতাগুলো খানিকটা লেবুর পাতার মতনই দেখতে, একদম সুন্দর। সবাই দেখে এটা অবাক হয়ে যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এরকমই আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে অবশ্যই তোমাদেরকে এই গার্ডেনে ভিজিট করতে হবে। আর কীরকম লাগলো এই নতুন ফলটা দেখে তো কমেন্ট করতে ভুলো না, কমেন্টে জানিও যে এরকম ফল তোমরা আগেও দেখেছো কিনা। আমি তো দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখন দাঁড়িয়ে আছি পিকনিক স্পট, যেখানে বললাম একটা পার্ট শুধু পিকনিকের জন্য রাখা হয়েছে। তো তোমরা দেখে নাও, পিছনেই একটা পুকুর দেখতে পাচ্ছ। এই পুকুরটা ফিশিংয়ের জন্য, যদিও এখনও কনস্ট্রাকশনের কাজ যেমন কি চলছে যেন এখনও ফিশিংয়ের ব্যবস্থা হয়নি। তো যারা মাছ ধরতে ভালোবাসো ফিশিং, তারা তো এখানে অবশ্যই আসবে। ভীষণ সুন্দর। আর এখানে দেখো ওহমস অর্গানিক গার্ডেন বলে লেখা আছে, এটাও কালারের কাজ চলছে, এখনও হয়নি। এরকম রিংয়ের মতন দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর, মানে একটু ইনোভেটিভ স্টাইলে এটাকে ডেকোরেট করছে। গতানুগতিক যেসব পিকনিক স্পটগুলোতে আমরা যাই সেটাতে বেসিক্যালি আমরা যেটা দেখতেই পাই যে কিছুক্ষণ ঘোরার পর কিন্তু বোরিং লাগে, তখন মনে হয় কখন বাড়ি যাই। কিন্তু এখানে আসলে আমার মনে হয় না কারণ মনে এটা আসবে যে কখন বাড়ি যাব, এটাই মনে হবে যে এখানে থাকি। তো যেমন কি তোমাদেরকে একদম স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম আলু চাষের, তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু পুরো, যেহেতু এটা একটা অর্গানিক তোমার গার্ডেন মানে ফার্ম টাইপের, তো এখানে দেখতে পাচ্ছ চাষের জিনিস তো থাকবেই। আর একটা কথা তোমাদের যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এটা কিন্তু পুরো যে ওহমস অর্গানিক গার্ডেন, এই পুরো জায়গাটাই কিন্তু তোমাদের অ্যালকোহল ফ্রি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা ড্রিঙ্ক করতে পারবে না। তো এটা একটা খুব ভালো স্টেপ, সবার জন্যই খুব ভালো স্টেপ। এই জিনিসটা এখানে একদম টোটালি অফ করা আছে। বাকি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, বন্ধু বান্ধবদের সাথে আসো, ভালোবাসার মানুষকে নিয়ে আসো, এনজয় করো সারা দিন। এটাই ঘোরার জায়গা। এবং খোলা আকাশের নিচে এত বড় এরিয়া শুধু ছেড়ে দেওয়া হয়েছে মনোরঞ্জনের জন্য। তো এখানে আমরা সব কিছু পাচ্ছি, যা চাই আমাদের সব রকম আছে এখানে, এবং প্রাইসও ভীষণ রিজনেবল এখানে। তো তোমরা তাড়াতাড়ি আসো। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে যারা আছো, ওই গতানুগতিক যেসব পিকনিক স্পটগুলোতে গিয়ে আমরা বোর হয়ে গেছি, সেই জায়গা থেকে ছেড়ে তোমরা এখানে আসতে পারো। কাজ এখনও চলছে, মিড সামারটা কমপ্লিট হয়েই যাচ্ছে, তো তবুও ততদিন পর্যন্ত তো এনজয় করাই যেতে পারে। এখনও প্রচুর মানুষ এটার খবর পায়নি, এরপরে হয়তো চ্যানেলের মাধ্যমে সবার কাছে আমরা ছড়িয়ে দেবো। তো তোমাদেরও কাজ হচ্ছে কিন্তু এই পুরো নিউজটা কিন্তু সবার সাথে শেয়ার করার, কারণ আমাদের দুর্গাপুরবাসীদের কাছে আর কি চাই, যে দুর্গাপুরে এত ভালো একটা পিকনিক স্পট ধীরে ধীরে কিন্তু সবাই জেনে যাবে, তখন বাইরে থেকেও মানুষ এখানেই আসবে পিকনিকের জন্য। তো এটা আমাদের দুর্গাপুরবাসীর ফার্স্ট কাজ, যে শেয়ার করে প্রত্যেকের কাছে এটা ছড়িয়ে দেওয়া, যে ওহমস অর্গানিক গার্ডেনের এত বড় একটা জায়গা এখানে দেওয়া হয়েছে পিকনিকের জন্য, মনোরঞ্জনের জন্য, খেলার জন্য, নাচার জন্য, অনুষ্ঠানের জন্য। ভীষণ সুন্দর। তো এটা তোমরা প্লিজ শেয়ার করো, আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো আর লাইক করো। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও করোনি তাদেরকে বলবো প্লিজ তোমরা ফলো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওটা, এই জায়গাটা তোমাদের কতটা ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।